আমরা 1442 হিজরির 3রা রমাদানে আজকে এই জুমাবারে সমবেত হয়েছি। আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রমাদানের মতো একটি চমৎকার মৌসুমুল ইবাদাহ উপহার দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে। এই রমাদান হচ্ছে একজন বড় মেহমান, একটা বড় উপহার, যিনি অনেক কিছু নিয়ে আমাদের কাছে উপস্থিত হয়েছে। আমাদের উচিত হলো এই মেহমানের সংবর্ধনার ব্যবস্থা করা, সর্বান্তকরণে সশ্রদ্ধভাবে তাকে স্বাগত জানানো এবং তার দেয়া উপহারগুলো অম্লান বদনে গ্রহণ করা। কে আছে আমাদের মধ্যে যিনি মেহমানকে সম্মান করেন না? কে আছেন এমন যিনি মেহমানের আনিত উপহারগুলো ফিরিয়ে দেন, বলেন যে আমি এগুলো নেব না, অথচ সেগুলো অত্যন্ত বড় বড় উপহার? সুবহানাল্লাহ। আমরা কেউ এভাবে ভাবছি না আসলে রমাদানের কথা, যে রমাদান আমাদের কাছে একটা বড় মেহমান, অতি সম্মানিত মেহমান এবং বৎসরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা উপলক্ষ যে আল্লাহ তাআলা আমাদেরকে প্রদান করেছেন এবং সাথে রয়েছে অনেক সুযোগ, অনেক উপহার, অনেক কিছু। রমাদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন মুসলিম উম্মাহকে উপহার হিসাবে প্রদান করলেন, তার বিশেষ কিছু উদ্দেশ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করে দিয়েছেন এবং এই উদ্দেশ্যগুলো আমরা আবিষ্কার করতে পারি আল কোরআনের মধ্যে এবং আস সুন্নাহর মধ্যে। আজকে মুসলিম উম্মাহ রমাদানের এই মহান মাসকে সাক্ষাৎ করে তার সিয়াম সাধনায় নিজেদেরকে নিয়োজিত করেছে, আলহামদুলিল্লাহ। কিন্তু উম্মার সকলে কি এই রমাদান মাসের সিয়াম সাধনার লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে জানে? তারা কি উদ্দেশ্যে তারা এই রমাদান মাসের উপবাস ব্রত, অনেকের ভাষায় আমরা যেটাকে সিয়াম বলি, পালন করছে? সেটা কি তাদের কাছে স্পষ্ট? যদি স্পষ্ট না হয় তাহলে তো সেই লক্ষ্যে তারা পৌঁছতে পারবে না। লক্ষ্য যদি কারো কাছে কোনো কাজের শুরুতে স্পষ্ট না হয় তাহলে সেই লক্ষ্যে সে পৌঁছতে পারবে না। আপনি যদি বাইরে হাঁটতে থাকেন, যদি কেউ বলে আপনি কেন হাঁটছেন, কোথায় যাবেন, বলছে ভাই আমি জানি না। লক্ষ্যহীন এই হাঁটা, লক্ষ্যহীন এই কর্মকাণ্ড, তাহলে কি আপনি কোনো সুনির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত কাজ আমাদেরকে দিয়েছেন, ইবাদতের যত প্রোগ্রাম আমাদেরকে দিয়েছেন, প্রত্যেকটা প্রোগ্রামের একটা করে মাকসাদ অথবা মাকাসেদ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঈমানের নির্দেশ দিয়েছেন। ঈমান কেন তিনি আনতে বলেছেন তার একটা মাকসুদ আছে। তিনি সালাত আদায়ের নির্দেশ দিয়েছেন, কেন সালাত আদায় করতে হবে তার একটা উদ্দেশ্য লক্ষ্য আছে। তিনি কোরবানি করতে বলেছেন, তিনি হজ করতে বলেছেন, তিনি যাকাত দিতে বলেছেন, তিনি এভাবে আরও অনেকগুলো নির্দেশনা আমাদেরকে দিয়েছেন। গনিমত বন্টন করে দিতে বলেছেন, ফাই বন্টন করতে বলেছেন, আল্লাহর রাস্তায় জিহাদ করতে বলেছেন। এই যে বিভিন্ন নির্দেশনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন তার একটা উদ্দেশ্য আছে। সুনির্দিষ্ট এই কর্মকাণ্ড সুনির্দিষ্ট পদ্ধতিতে তথা কোরআন সুন্নাহর আলোকে আদায় করে সুনির্দিষ্ট লক্ষ্যে আমাদেরকে উপনীত হতে হবে। এর কোনো একটা জায়গায় যদি আমরা ভুল করি তাহলে প্রোগ্রামটা ভণ্ডুল হয়ে যাবে, আপনার সিয়ামটা ভণ্ডুল হয়ে যাবে, আপনার সালাদটা নষ্ট হয়ে যাবে যদি কোনো একটা জায়গায় আপনি ত্রুটি করে ফেলেন। যেমন সালাদ কীভাবে পড়তে হয়, পদ্ধতির মধ্যে আপনি ত্রুটি করলেন, কোরআন সুন্নাহ থেকে সরে গেলেন, লক্ষ্য থেকে সরে গেলেন। আল্লাহ বলছেন ওয়া আকিমিস সালাতা লিযিকরি, এবং সালাতের ক্ষেত্রে বলছেন ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তাহলে আমাদের সালাত যদি আল্লাহমুখী আমাদেরকে না করে, অথবা আমাদের সালাত যদি মুনকারাত, ফাওয়াহিশ, দুর্নীতি, অন্যায়, পাপ থেকে আমাদেরকে রক্ষা না করে, তাহলে সালাতটা কিন্তু কাজে আসলো না, সালাতটা কাজে আসলো না। আর সালাতের মধ্যে যদি বেদাত সম্পৃক্ত করেন তাহলে আল্লাহর কাছে কবুল হবে না। সিয়ামের ক্ষেত্রেও সেটা। আসুন আজকে সিয়ামের মূল লক্ষ্যটা কি সেটা আমরা একটু আলোচনা করি। কারণ শুধু উপবাস ব্রত সিয়ামের মূল লক্ষ্য না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রুব্বা সাইমিন ইয়াসুম, অনেক রোজাদার রোজা রাখে কিন্তু তার রোজার অর্জন হচ্ছে কি, তার উপবাস। তরকুত তাআম ওয়া তারকুশ শারাব, তরকুত তাআম ও তারকুশ শারাব, অর্থাৎ পানাহার ত্যাগ করাটাই হচ্ছে তার রোজার অর্জন।
রোজার একটা দেহ তৈরি করলো, যেহেতু এর প্রাণ নাই তাহলে এই দেহের মূল্য নাই। খেয়াল করেছেন? আজকে আমি আপনাদের সামনে আলোচনা করছি, খুতবা দিচ্ছি, আমার এর প্রাণ না থাকলেও তো আপনারা একটু পরে আমাকে সমাধিস্থ করবেন। এই দেহের কোনো মূল্য আছে প্রাণ ছাড়া? তাহলে এটাও মনে রাখবেন, সালাতের দেহ তৈরি করছি আমরা, সিয়ামের দেহ তৈরি করছি, যদি তার প্রাণ না থাকে তাহলে সেটা মূল্যহীন। আর প্রাণটা কি? প্রাণটা হচ্ছে তার অন্তর্নিহিত মর্ম, যেটার মূল কথা হচ্ছে মাকাসেদ। আমরা মাকাসেদের শরিয়া সম্পর্কে জানি। শরিয়ার মাকাসেদ তার প্রত্যেকটা ব্রাঞ্চে, তার প্রত্যেকটা প্রোগ্রামে আছে। সালাত একটা প্রোগ্রাম, সিয়াম একটা প্রোগ্রাম, হজ একটা প্রোগ্রাম, এভাবে ইসলামের বড় বড় কাজগুলো এক একটা ইসলামের মহান প্রোগ্রাম। এবং এই প্রোগ্রামের একটা দেহ আছে, একটা প্রাণ আছে। দেহটা হলো তার বাহ্যিক আমলগুলো, আর প্রাণটা হলো তার মাকাসেদ, তার অন্তর্নিহিত মর্ম। তাহলে সিয়ামের মাকাসেদগুলো কি? সিয়ামের অন্তর্নিহিত মর্মগুলো কি? বা সিয়ামের মধ্য দিয়ে আল্লাহ তাআলা এই উম্মাহকে আসলে কোন লক্ষ্যে, কোন ঈপ্সিত উদ্দেশ্যে পৌঁছাতে চান, আমরা সেগুলো বলছি। মেইন যে উদ্দেশ্যগুলো, আমি 11টা উদ্দেশ্য আপনাদের সামনে বলবো। আশা করি সবগুলো এর মধ্যে ইনকর্পোরেট করা সম্ভব। কেউ যদি ছোটো ছোটো উদ্দেশ্যগুলোকে আলাদা করেন তাহলে হয়তো উদ্দেশ্য বেড়ে যাবে, কিন্তু এর মধ্যে ইনকর্পোরেট করা সম্ভব। যেমন আখিরাতের প্রতি বিশ্বাসকে আপনি যদি আলাদা করেন তাহলে কবরের প্রতি বিশ্বাস, বাস বা পুনরুত্থানের প্রতি বিশ্বাস, জান্নাতের প্রতি বিশ্বাস, জাহান্নামের প্রতি বিশ্বাস, সব মিলে আখিরাতের প্রতি বিশ্বাস। কিন্তু আমরা এখানে বাসকে আলাদা করার কারণে 7টা রোকন হয়ে গেছে, কিন্তু ঈমানের রোকন কয়টা? 6টা, যেটা কোরআন হাদিসে আমরা পাই। বাসকে আখিরাতের বিশ্বাসের মধ্যে ঢোকানো হয়েছে। যাই হোক, প্রথম যে লক্ষ্যমাত্রা সিয়ামের মধ্য দিয়ে এই উম্মার সবাইকে বাস্তবায়ন করতে হবে সেটি হচ্ছে তাহকিকুল ঈমান, তাহকিক আল ঈমান, ঈমান বাস্তবায়ন করা। আপনি হয়তো বলবেন আমরা তো আগে থেকেই মুমিন, ঈমান তো আমাদের আছেই, সিয়ামের মাধ্যমে আবার ঈমান বাস্তবায়নের কথা কেন বলছেন? এর উত্তর হলো, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা অত্যন্ত সহিহ হাদিসে তিনি ঈমানের কথা বলেছেন, সিয়ামকে ঈমানের সাথে সম্পৃক্ত করেছেন। একটা নয়, বরং 3-3টা হাদিসে, একই ঢঙের 3-3টা হাদিসে, বুখারী মুসলিমের হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, মান কামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, মান কামা লাইলাতাল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, মুত্তাফাকুন আলাইহি, মিন হাদিসি আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি পুরো রমাদানের সিয়ামগুলো ঈমানের সাথে রাখে, তাহলে যে ব্যক্তি পুরো রমাদানের কিয়ামুল লাইল ঈমানের সাথে করে, যে ব্যক্তি লাইলাতুল কদরের কিয়ামুল লাইল সম্পন্ন করে ঈমানের সাথে। তার মানে ঈমানের সাথে কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন? ঈমান তো আছে। আসলে তিনি ইন্ডিকেট করতে চাচ্ছেন যে এই যে আমরা রমাদান মাসের প্রধান 3টি কাজ, প্রধান 3টি ফজিলাত পাওয়ার জন্য প্ল্যান করছি, একটা হলো সিয়াম সাধনা, একটা হলো রমাদানের প্রতি রাত্রে কিয়ামুল লাইল, আরেকটা হলো রমাদানের শেষ দশককে লাইলাতুল কদরের অনুসন্ধানে কাজে লাগানো। এই যে রমাদানের মেইন 3টা প্রোগ্রাম, এটাই কিন্তু মেইন 3টা প্রোগ্রাম। এই 3টা প্রোগ্রামকে তিনি ঈমানের সাথে লাগিয়েছেন। অর্থাৎ একজন লোক যদি কমপ্লিট ঈমান সহকারে এই আমলগুলো না করে তাহলে তার কোনো কাজে আসবে না। কারণ ঈমানকে ভাঙার কোনো সুযোগ নেই। ঈমানে 100 দিতে হবে, সেটা খুবই সহজ। আল্লাহ তাআলা কিন্তু কঠিন করে দেননি ঈমানকে। তিনি শুধু বলেছেন এই ঈমানের মধ্যে কোনো কুফরি থাকতে পারবে না, এই ঈমানের মধ্যে কোনো শিরক থাকতে পারবে না, এই ঈমানের মধ্যে কোনো নাস্তিকতা, সন্দেহ, শোভা থাকতে পারবে না। ব্যাস, ইয়াকিন এর সাথে যদি আপনি এবং মাহাব্বতের সাথে যদি আপনি এই ঈমানটা পোষণ করেন তাহলে আপনার ঈমান কমপ্লিট হয়ে গেল। তবে ঈমানটাকে আপনাকে নওয়াকিদুল ঈমান থেকে রক্ষা করতে হবে। যে জিনিসগুলো, এটা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরোপুরি বর্ণনা করে দিয়েছেন, কোন কোন জিনিস, কোন কোন আমল, কোন কোন সন্দেহ, কোন কোন কথাবার্তা ঈমানকে ধ্বংস করে দেয়, তাওহীদকে ধ্বংস করে দেয়, সেটা খুবই ভালোভাবে বলে দেওয়া আছে। অতএব সেগুলো থেকে আপনি এই রমজানের আগে বা সিয়ামের সময়ে মানে এনশিওর করতে হবে, নিশ্চিত করতে হবে
যে এগুলো থেকে আপনার ইমান মুক্ত, তাহলে আপনার ইমান কমপ্লিট 100%। তাকে দাসী কি সুন্দরভাবে উত্তর দিল, ওই বিখ্যাত হাদিসটা তো আপনি জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিম্পলি তাকে দুটো প্রশ্ন করেছিলেন, আইন আল্লাহ, সে বলছে আল্লাহ, আল্লাহু ফিস সামা, মান আনা, আনতা রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, আল্লাহ সম্পর্কে তার বিশ্বাস তো আছেই, নইলে আল্লাহ আসমানে কেন বলল, তাই না? এই একটা জবাবের মধ্যে হাজারো জবাব আছে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বীকৃতি দেওয়ার মধ্যে অনেক প্রশ্নের উত্তর সে দিয়ে ফেলেছে। ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব গুরুত্বপূর্ণ দুটো প্রশ্ন করে জানতে পারলেন যে তার ঈমানটা 100% পরিশুদ্ধ। আজকে আমাদেরকে সেটা এনশিওর করতে হবে এই সিয়ামের শুরুতে, যে আমরা পূর্ণ ঈমান নিয়ে সিয়াম শুরু করেছি। অতএব তাহকিকুল ঈমান এটা সিয়ামের মেন উদ্দেশ্য। আজকে যারা সিয়াম শুরু করেছেন, তথাকথিত সিয়ামের শুধু দেহটাই রক্ষা করতে চেয়েছেন, তাদেরকে ভাবতে হবে যে ঈমানটা কি পূর্ণ আছে কিনা। তাহলে ঈমান পূর্ণভাবে বাস্তবায়ন করেই আপনি সিয়ামটাকে পালন করবেন। আসলে পূর্ণ ঈমান না থাকলে যে সিয়াম শুধু হবে না তা না, আপনার সালাতও হবে না, আপনার সালাতও হবে না, আপনার কোরবানিও হবে না, আপনার যাকাতও আদায় হবে না, আপনার সাদাকাও হবে না, আপনার কোনো ইবাদত, এমনকি নফল ইবাদতগুলো আপনার হবে না। যে কোনো ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য সর্বপ্রথম শর্ত কি? ঈমান। ঈমান ঈমান এটা মনে রাখতে হবে। আচ্ছা, দ্বিতীয় যে লক্ষ্যমাত্রা সিয়ামের রয়েছে, মাকাসেদের মধ্যে অন্যতম একটি মাকাসেদ, সেটা হচ্ছে তাহকিকুল ইখলাস। তাহকিক আল ইখলাস, ইখলাসকে প্রতিষ্ঠা করা, ইখলাসকে প্রতিষ্ঠা করা। আসলে সিয়ামটাকে আল্লাহ তাআলা এমনভাবে ডিজাইন করেছেন যে আপনি যদি মুখলেস না হন, তাহলে আপনার সিয়াম টোটালি 100% বাতিল। সিয়ামটাকে আল্লাহ তাআলা এমনভাবে ডিজাইন করেছেন যে আপনি যদি সিয়াম পালনকারী হন রিয়ালি, সত্যিকারভাবে, তাহলে অবশ্যই আপনি 100% মুখলেস। আর আপনার ইখলাসের কোনো ঘাটতি থাকলে সিয়ামটা নানাভাবে নষ্ট হয়ে যাবে। গোপনে খেলে কেউ কি নিষেধ করবে নাকি আপনাকে? আপনি তো মানুষের চোখের আড়ালে খেতেই পারেন, এবং যে কাজ করলে সিয়ামের দেহ নষ্ট হয় সে কাজও আপনি গোপনে করতে পারেন, পৃথিবীর কাক পক্ষীও টের পাবে না। আর যে কাজ করলে সিয়ামের অন্তর্নিহিত দেহ নষ্ট হয় সেটাও আপনি করতে পারবেন, যেমন গীবত করা, পরনিন্দা করা, মিথ্যা কথা বলা, পাপ করা, পাপ কাজে সম্পৃক্ত হয় ইত্যাদি। এতে সিয়ামের অন্তর্নিহিত দেহ নষ্ট হয়। আর যদি কেউ পান করেন, অথবা খাবার খান, অথবা তার কোনো বিকল্প গ্রহণ করেন, অথবা স্বামী স্ত্রী মেলামেশা হয়, কিংবা তার চেয়ে তো ভয়াবহ কেউ জেনাতে লিপ্ত হন, এই সব কিছু সিয়ামের দেহকে ধ্বংস করে দেয়। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা বললাম যে সিয়ামটাকে এমনভাবে ডিজাইন করেছেন যাতে একজন ব্যক্তি সত্যিকার অর্থে মুখলেস হয়ে যায় যদি সে সিনসিয়ারলি সিয়াম পালন করে। আচ্ছা, ইখলাসের এই বিষয়টা আমরা জানলাম কোত্থেকে? ওই তিনটা হাদিসের মধ্যেও কিন্তু সেই ইন্ডিকেটটা আছে, ইঙ্গিতটা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াহতিসাবান, ঈমানের সাথে এবং সওয়াবের আশা। সওয়াবের আশা এটা ইখলাসের একটা পার্ট, গুরুত্বপূর্ণ পার্ট। আমরা কার কাছে সওয়াবের আশা করছি বলেন তো? শুধু আল্লাহর কাছে। শুধু আল্লাহর কাছে বললে হবে না। এই সিয়ামের পুরস্কার কার কাছে চাচ্ছি? শুধু আল্লাহর কাছে, একমাত্র আল্লাহর কাছে। কারণ আল্লাহ ছাড়া এই সিয়ামের পুরস্কার আর কেউ দিতে পারবে না, আর কেউ দিতে পারবে না। আমরা সালাতের সওয়াবটা শুধু আল্লাহর কাছেই চাচ্ছি। এটা হচ্ছে ইখলাসের অর্থ, সওয়াবের আশা। বান্দা যখনই কোনো আমল থেকে সওয়াবের আশা করে, বান্দা তার সমস্ত আমল যেটাকে সে ইবাদত হিসাবে পরিপালন করছে, অথবা যে আমলটাকে সে আল্লাহ সন্তুষ্টির জন্য করছে, বান্দা কিন্তু তার সমস্ত আমল কোরআন সুন্নাহ ভিত্তিক কেন করছে? আল্লাহ সন্তুষ্টির জন্য না? এর সাথে কি কারো সন্তুষ্টি উদ্দেশ্য করেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সন্তুষ্ট করার জন্য? আল-ইয়াদু বিল্লাহ, না। আমরা আল্লাহ ছাড়া কারোর সন্তুষ্টির জন্য কাজ করি না। আচ্ছা, কেন? তাহলে সওয়াবের আশাটাও কার কাছে? আল্লাহর কাছে। তাহলে এই যে আমরা আল্লাহর ওয়াস্তে বলি, আল্লাহর জন্য বলি, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য বলি, আল্লাহর কাছে সওয়াবের আশায় বলি, এগুলি হচ্ছে ইখলাসের অর্থ। তাহলে আপনার সিয়ামটাও পালন করতে হবে সওয়াবের আশায়। আপনারা জানেন যে যে কোনো মুবাহ কাজ, এটা আমাদের উলামায়ে কেরামের
কোরআন হাদিসের আলোকে বক্তব্য কি, যে কোনো মুবাহ কাজ যদি আল্লাহর নির্দেশিত পন্থায় করেন আর সওয়াবের আশা করেন, তাহলে কি সওয়াব পাবেন না? সেটা ইবাদত হবে না? তাহলে দুটো জিনিস, আল্লাহর নির্দেশিত পন্থায় করতে হবে, কোরআন সুন্নাহ ভিত্তিক করতে হবে। কারণ কোরআন সুন্নাহর অবাধ্য হয়ে কোরআন সুন্নাহর বিপরীত আমল করে কি সওয়াবের আশা করা যায়? করা যায় না। তাহলে এইটা এবং পাশাপাশি আল্লাহর কাছে সওয়াবের আশা। আপনি সুন্নাহ ভিত্তিক করলেন কিন্তু আল্লাহর কাছে সওয়াবের আশা করলেন না, সওয়াব পাবেন? ইবাদত হবে? একজন লোক ঘুমালো, ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ঘুমাতেন, খেলো, খাওয়ার পদ্ধতি ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতোই অনুসরণ করলো, কিন্তু সে বলল আমি পেটের জন্য খেলাম, সওয়াবের জন্য না। কোনো ব্যক্তি বলে যে দেখেন ভালো কাজ করা আমার অভ্যাস, এটা সওয়াব হবে কিনা জানি না, তার কি সওয়াব হবে? সওয়াবের আশা আছে তার? ইখলাস আছে তার? দেখেন একটা ভালো মানুষ যেই সমাজে খারাপ কাজগুলো পরিহার করে আর ভালো কাজগুলো করে, আমি জিজ্ঞেস করেছিলাম খুব গুরুত্বপূর্ণ কিছু লোককে, তারা বললো যে সওয়াব হবে কিনা জানি না। ভাই সওয়াবের অত স্পেসিফিক আশাও করি নাই, কাজ ভালো তাই করেছি, আর খারাপ কাজগুলোকে বর্জন করেছি। এই লোকটা বিচক্ষণ না, ভালো কিন্তু বুদ্ধিমান না, সে বোকামির কারণে তার ভালো কাজগুলো থেকে সওয়াব পেল না। কারণ এটি ইসলামের সওয়াব পাওয়ার পদ্ধতির মধ্যে পড়ে না। আপনাকে সওয়াব পাওয়ার আশা নিয়ে কাজ করতে হবে, যে কোনো ভালো কাজ। এমনকি হারাম থেকে আপনি বিরত থাকছেন, এই বিরত থাকার মাধ্যমে আপনার একদিকে সওয়াব হবে, আরেকদিকে আপনি আল্লাহর আযাব থেকে বাঁচবেন। সুতরাং আপনার দুটো উদ্দেশ্য সেখানে থাকতে হবে, এক সওয়াবের আশা, আর দ্বিতীয় হচ্ছে আল্লাহর আযাবের ভয়ে আপনি, অথবা আল্লাহর ক্রোধের ভয়ে আপনি এই হারাম কাজে সম্পৃক্ত হননি, এই উদ্দেশ্যটাও থাকতে হবে। এটাই তাকওয়ার নাম। যাই হোক, আমরা আমভাবে দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইখলাসকে ইবাদতের জন্য শর্ত করেছেন। সিয়াম কি ইবাদত না? সিয়াম বড় ধরনের ইবাদত। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ-দ্বীন হুনাফাআ ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। এটা সূরা আল-বায়্যিনার 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন। তাদেরকে এই নির্দেশই দেওয়া হয়েছে যে তারা যেন ইবাদত একনিষ্ঠভাবে শুধু আল্লাহর জন্যই করে। ইন্নামাল আমালু বিন্নিয়াত ইত্যাদি অনেক দলিল আছে, কিন্তু আমি স্পেসিফিক দলিলটা শুরুতে দেখিয়েছি যে ইখলাসটাকে প্রতিষ্ঠা করা এই সিয়ামের মাধ্যমে যে উদ্দেশ্য, অতএব সেই জিনিসটাও আমাদের মনে রাখতে হবে। ওয়াহতিসাবান বলে এখানে আত্মসমালোচনা উদ্দেশ্য নয়, আত্মসমালোচনারও অনেক দলিল আছে। ওয়াল তানদুর নাফসুম মা কাদ্দামা লিগাদ, আল্লাহ তাআলা কোরআনে সেটা বলেছেন, কিন্তু এক জায়গার দলিলকে আরেক জায়গায় ফিট করা যাবে না। ইহতিসাবান আই ইয়াহতাসিবুল আজরা ইয়াজরুত তাওয়াবা ইনদাল্লাহ, হাযা হুয়াল মা'না। এটাই হচ্ছে এই হাদিসের অর্থ। তৃতীয় যে মাকাসিদ, সেটি হচ্ছে তাহকিকুত তাকওয়া। এটাই সবাই আমরা প্রথমে বলি, কিন্তু ঠিক আছে, রমাদানের ফোকাসটা হচ্ছে তাকওয়ার উপরে, এটা আমরা অস্বীকার করব না, কিন্তু তারতিবের মধ্যে ঈমান এক নম্বরে না, তারপরে ইখলাস, তারপরে তাকওয়া, আর এগুলো একটা একটা পরিপূরক। কেউ যদি বলে উনি খুবই মুত্তাকি মানুষ তবে ইখলাস নাই, হবে? উনি খুব মুত্তাকি মানুষ, তার ঈমানের সমস্যা আছে, কথাটা হলো না। আসলে তাকওয়ার জন্যই সবটা লাগবে। তাকওয়াকে আমরা তৃতীয় পর্যায়ে বলার উদ্দেশ্য এটাকে ছোট করা নয়। ঈমান ছাড়া কি তাকওয়া হয়? ইখলাস ছাড়া তাকওয়া হয়? হয় না। অতএব সেটা মনে রাখতে হবে। তবে সিয়ামটাকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে করে তাকওয়াটা সবার মধ্যে এক্সপোজড হয়, প্রতিষ্ঠিত হয়। এক মাস সিয়াম সাধনার পরে যেন আমাদের প্রত্যেকেই এক একজন মুত্তাকি হয়ে এই মাদ্রাসাতুস সিয়াম, সিয়ামের স্কুল থেকে বের হয়ে যান, গ্র্যাজুয়েট হয়ে যান, গ্র্যাজুয়েট অফ তাকওয়া, গ্র্যাজুয়েট অফ তাকওয়া। তাকওয়া হচ্ছে সিয়ামের মেইন প্রোগ্রাম। ঈমানটাকে সে নতুন করে তৈরি করে না, ঈমানটাকে সে রিনিউ করে দেয়, ইখলাসটাকে সে কমপ্লিট করে দেয়, আর তাকওয়াটাকে সে রিবিল্ড করে, পুনর্গঠন করে। অতএব এগুলো আমাদের গঠিত হচ্ছে কিনা, বাস্তবায়িত হচ্ছে কিনা, এটা খেয়াল করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়ামের যে বিখ্যাত আয়াতটি, যেখানে তিনি মুসলিমদের উপরে এবং অন্য জাতির উপরে সিয়াম ফরজ করেছেন, সূরা আল বাকারার 183 নম্বর আয়াতে তাকওয়ার কথাই বলে দিয়েছেন। এটাই সিয়ামের মেইন
উদ্দেশ্য শুধু মুসলিমদের জন্য নয়, সবার সিয়ামের মেন উদ্দেশ্য হচ্ছে তাকওয়া অর্জন করা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ইমানদার লোকেরা, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছে, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো, যেন তোমরা মুত্তাকি হও। চতুর্থ যে লক্ষ্য মাকাসিদুস সিয়াম, সেটি হচ্ছে তাজকিয়াতুন নফস ওয়া তাহারাতুহা। তাজকিয়াতুন নফস ওয়া তাহারাতুহা ওয়া তাহসিল আল আখলাক আল হাসানা। এটা হচ্ছে নফসের পরিশুদ্ধি, নফসের পবিত্রতা অর্জন এবং সুন্দর আখলাক অর্জন। সুন্দর আখলাক ছাড়া নফস পরিশুদ্ধ হয় না। একটা লোক সারাক্ষণ মনের মধ্যে হচ্ছে তার অশ্লীল চিন্তা ভাবনা, আজে বাজে চিন্তা ভাবনা, চুরি চামারি, দুর্নীতি করার চিন্তা ভাবনা, অশ্লীল কাজে লিপ্ত হওয়ার চিন্তা ভাবনা, এই চিন্তা ভাবনা রেখে কি তাজকিয়াতুন নফস হবে? অন্তরের পরিশুদ্ধি অর্জন হবে? অতএব এই কয়েকটা জিনিস ওতপ্রোতভাবে জড়িত। তাজকিয়াতুন নফস ওয়া তাহারাতুহা ওয়া তাহসিল আল আখলাক আল হাসানা। আপনার সুন্দর আখলাক, পাশাপাশি নফসের আত্মার পরিশুদ্ধতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটো হাদিস থেকে এটা একদমই ক্লিয়ার। বুখারীর হাদিসের মধ্যে এসেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি মিথ্যা কথা এবং মিথ্যা কাজ সিয়াম রেখে ত্যাগ করলো না, আল্লাহর কাছে তার পানাহার ত্যাগের কোনো হাজত নেই, কোনো প্রয়োজন নেই। অর্থাৎ আল্লাহ এটাকে ইগনোর করেন, এটাকে উপেক্ষা করেন, এটাকে কোনো মূল্যায়ন করেন না। তো মূল্যায়ন না করলে সেটা অনর্থক হয়ে যায় না? অনর্থক কেন হলো? কারণ সে মিথ্যা কথা মিথ্যা কাজ ত্যাগ করলো না। মিথ্যা যে কোনো কিছুতে, মিথ্যা কারবারিতে, চোরাচালানির মধ্যে, মাদক সেবন অথবা মাদক বাজারজাত করার মধ্যে, ঘুষ সহ যে কোনো দুর্নীতির মধ্যে, মানুষের সম্পদ আত্মসাৎ করা কিংবা এরকম আরও যত খারাপ কাজ আছে, এগুলোর মধ্যে সম্পৃক্ত থেকে মানুষের মনটা কি ভালো থাকতে পারে? সমাজ তো এটাকে কোনোদিন গ্রহণ করে না। কেউ যদি বলে যে না, আমি চুরি করেছি ভালো উদ্দেশ্য করেছি, ঘুষ খেয়েছি উদ্দেশ্য ভালো, মিথ্যা কথা বলেছি তাও উদ্দেশ্য ভালো, অন্যের সম্পত্তি আত্মসাৎ করেছি তাও উদ্দেশ্য ভালো, এ কথা কি গ্রহণযোগ্য? কোনো বিবেকবান মানুষ এটা গ্রহণ করবে? গ্রহণ করবে না। তাহলে আসলে তাজকিয়াতুন নফস এর জন্য আপনাকে দুনিয়ার সব পাপকে বর্জন করতে হবে, অন্তত চেষ্টা করতে হবে। পাপ হয়ে গেলে তওবা করতে হবে। অর্থাৎ আপনাকে পাপ থেকে মুক্ত নিজেকে করতেই হবে। মুক্ত করার যে ফর্মুলা কোরআন হাদিস আমাদেরকে দিয়েছে, সেই ফর্মুলা প্রতিনিয়ত আপনাকে আমাকে ফলো করতে হবে, তাহলে আপনি পাপমুক্ত হবেন। আর মানে ওই ফর্মুলা ফলো করে আপনি পাপ থেকে মুক্ত হবেন আর হাজার হাজার পাপ করে যাবেন, এটা ইসলাম বলে না। ইসলাম বলে যে পাপ থেকে মুক্ত থাকার সর্বাত্মক চেষ্টা থাকবে, তারপরেও ভুলে ভালে, জাহালাতের কারণে, বোকামির কারণে, অজ্ঞতার কারণে যদি হয়ে যায়, তখন আপনি তওবা ইস্তিগফার করবেন। সিয়াম কিন্তু আমাদেরকে সেই প্রোগ্রামটাই দিয়েছে, তাই না? এমনকি দেখেন, সিয়াম যে কোনো ঝগড়াঝাঁটি, গালিগালাজ এই ধরনের থেকেও কীভাবে নিজেদেরকে মুক্ত রাখবো তার চমৎকার একটা ফর্মুলা দিয়েছে। ওই ফর্মুলাটা আপনি সব জায়গায় অ্যাপ্লাই করবেন। কীরকম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম ফালা ইয়ারফাথ ওয়ালা ইয়াসখাব, কোন রাওয়ায়াতে এসেছে ওয়ালা ইয়াজহাল, ফাইন সাব্বাহু আহাদুন আও কাতালাহু ফালিয়াকুল ইন্নী ইমরুউন সাইম মাররাতাইন। যদি তোমাদের কেউ সিয়ামের দিন উপস্থিত থাকে, তাহলে যেন সে চেঁচামেচি না করে, যেন সে অশ্লীল কথা কাজে লিপ্ত না হয়, যেন সে মূর্খতাপূর্ণ আচরণ না করে, কাউকে গালিগালাজ না করে। তবে কেউ যদি তাকে গালিগালাজ করে অথবা তার সাথে ঝগড়া করতে আসে, তার উপর চড়াও হয়, কাতালাহু মানে তার সাথে যুদ্ধ করে, হতে পারে সরাসরি যুদ্ধ অথবা লাগালাগি, মারামারি, তাকে প্রহার করে ইত্যাদি, যে কোনোভাবে হোক না, তাহলে সে কিন্তু এগুলোর রিয়্যাক্ট করবে না,
সে সরাসরি এগুলোতে রিয়্যাক্ট করবে না। কি করবে? সে বলবে আমি রোজাদার, আমি রোজাদার, আমি রোজাদার, মানে বলেই যেতে থাকবে প্রত্যেকটা সিচুয়েশানে। সে কোথাও রিয়্যাক্ট করে আবার চড়াও হবে না, গালির বদলে গালি দেবে না। তার মানে সে প্রতিক্রিয়াশীল আচরণ করবে না, সে প্রোঅ্যাক্টিভ আচরণ করবে, ইতিবাচক আচরণ করবে। এটা জাস্ট একটা এক্সাম্পল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন যে সিয়াম কিভাবে একজন মুসলিমের চরিত্রকে, তার পেশানকে, তার আবেগকে, তার মানসিক অবস্থাকে কন্ট্রোল করে, তাকে রিয়াকশন থেকে বাঁচিয়ে দেয় এবং তাকে একজন ইতিবাচক ব্যক্তিত্বে পরিণত করে, তার আখলাককে পুনর্গঠন করে। এই দুটো হাদিস থেকে সেটা কিন্তু স্পষ্ট। এবং আপনি দেখবেন যদি এই ফর্মুলাটা আমরা ফলো করি, আপনি খুব দ্রুত ভিন্ন মানুষে পরিণত হবেন। যে কথায় কথায় রাগ করেন, অনেক লোক দেখবেন যে সে খুব রিয়াক্টিভ প্রকৃতির। আপনি একটা ছোট্ট কথা বলেছেন, রেগে যাবে এবং গালিগালাজ করবে, কিংবা আপনার উপরে হস্তক্ষেপ করবে, আপনার শরীরের উপর চড়াও হবে। আছে না সমাজে এরকম? এদেরকে আমরা বলি রাগী মানুষ, আসলে রিয়াক্টিভ মানুষ। অতএব এইভাবে যদি আমরা নিয়ন্ত্রণ করি, তাহলে আমাদের আখলাককে আমরা বাস্তবায়ন করতে পারবো এবং আমাদের নাফসের মধ্যে যত ত্রুটি আছে, মানুষের প্রতি ঘৃণা বিদ্বেষ আছে, যে ঘৃণা বিদ্বেষের আলোকে আমরা অনেক সময় ষড়যন্ত্র করি, অনেক সময় অন্যায় করি, অনেক সময় তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেই যেটা আসলে শরীয়ত অ্যালাউ করে না। এগুলো থেকে নিজেদেরকে আমরা রক্ষা করতে পারবো। আজকে আমাদের সমাজটা কিন্তু এই বিষ বাষ্পে ভরে গেছে। আমরা আজকে দেখতে পাচ্ছি আমাদের প্রতিবেশীর প্রতি প্রতিহিংসা পরায়ণ, পরিবারের মধ্যে একজন আরেকজনের প্রতি প্রতিহিংসা পরায়ণ অনেক। তা নাহলে এত খুন খারাপই কেন, তাই না? পরিবারের সদস্যরাও একজন আরেকজনকে খুন করছেন, এটা আমরা দেখতে পাচ্ছি। অনেক সময় হতাশা থেকে, আবার অনেক সময় প্রতিহিংসা থেকে। আর সমাজের মধ্যে প্রতিহিংসা তো হাত দেখে বলা হারাজ প্রচুর। রাজনৈতিক প্রতিহিংসার কথা তো বলাই বাহুল্য, সারা বিশ্ব জুড়ে সেটার অস্তিত্ব আমরা দেখতে পাচ্ছি। অতএব এ থেকে যদি মুসলিম উম্মাহকে এই রমাদানে মুক্ত করতে হয়, তাহলে এই উদ্দেশ্যকে বাস্তবায়ন করতে হবে। পঞ্চম হচ্ছে তাকবিয়াতুল ইরাদা, যে আমাদের যে ইচ্ছা শক্তি আছে, যেটাকে আমরা উইল পাওয়ার বলি, মনোবল, এটাকে চাঙ্গা করে সিয়াম। সিয়াম এটাকে শুধু চাঙ্গা করে তা না, বরং যে কোনো কাজ করার ক্ষেত্রে আমাদের মনোবল বৃদ্ধির সাথে সাথে আমাদেরকে সবর শেখায় এবং কষ্ট সহিষ্ণু করে তোলে। সিয়ামের প্রোগ্রামের মধ্যে কিন্তু সবরের প্রশিক্ষণ আছে না? খিদা লাগছে দেখবেন আপনাদের অনেকেরই এখন, ভাববেন যে না একটু কোরআন পড়ি, মনটাকে একটু অন্যদিকে নিয়ে যাই। মনটাকে একটু অন্যদিকে নিয়ে যাওয়ার বিষয়টা আমরা আর রুবাইয়া বিনতে মুআওয়াদ এর হাদিস থেকে জানি। একজন সাহাবিয়া, তিনি ওই আশুরার সিয়ামের ঘটনাটা বলেছেন। এটা একটা সহিহ হাদিস। তিনি বলেছেন আশুরার সিয়াম তো রমজানের আগে ফরজ ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করে দিয়েছিলেন যে যারা সিয়াম এখনও ইফতার করোনি সিয়াম রাখো, আর যারা ইফতার করছে এখন থেকে সিয়াম রাখো, বাকি দিন সিয়াম পালন করো। এর মধ্যে তিনি বললেন আমরা ছোটোদেরকেও সেদিন সিয়াম রাখিয়েছিলাম এবং বাচ্চারা যখন কাঁদতো তখন তাদের হাতে পশমি খেলনা দিয়েছিলাম, যাতে ওটা খেলতে খেলতে সে ইফতার পর্যন্ত সময়টা কাটিয়ে দেয়। তারপরে তারা ভুলে গিয়েছে, ফলে একসাথে আমরা ইফতার করেছি। তাহলে আপনার যদি কোনো কষ্ট হয় খুব বেশি, এটা যদি স্বাভাবিক লেভেলে থাকে, তাহলে আপনি হয়তো দেখবেন একটা ইসলামিক লেকচার শোনেন। তবে তার চেয়ে ভালো হচ্ছে কোরআন তেলাওয়াত করা। যদি সেটা করতে আপনার কষ্ট হয় তাহলে শুনেন, তেলাওয়াত অনেক সুন্দর কারির তেলাওয়াত আছে। এভাবে সবর, তাহাম্মুলের তারবিয়ত ইসলাম আমাদেরকে দিয়েছে। আর দিয়েছে যে একটু কষ্ট করে হলেও সিয়ামটা কমপ্লিট করো। এই যে সুবহে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত এই প্রোগ্রামের মধ্যে তোমার কষ্ট হবে, বাট তারপরেও তুমি তোমার দেহকে নিয়ন্ত্রণ করো। পাপগুলো ছাড়তে, যে পাপে তুমি রমজানের আগে সম্পৃক্ত ছিলা, ঘুষে, সুদে কিংবা আরও অন্যান্য দুর্নীতিতে, সেগুলো ছাড়তে তোমার কষ্ট হবে, কারণ অভ্যস্ত হয়ে গেছো তুমি। পরিবেশের কারণে তুমি অভ্যস্ত হয়ে গেছো, বা তোমার অফিসের কারণে তুমি অভ্যস্ত হয়ে গেছো, ছাড়তে তোমার কষ্ট হবে, কিন্তু ছাড়ো। এইভাবে তারবিয়ত দিয়ে দিয়ে সিয়াম কিন্তু আমাদের মনোবলকে চাঙ্গা করে। যিনি সিগারেট পান করতেন সিয়ামের আগে, রমজানের আগে, তিনি কিন্তু একটা প্রবল শক্তি অনুভব করবেন যে না, তওবা করবো, এবার আর কোনো সিগারেট পান করব না। এভাবে প্রত্যেকটা পাপ থেকে আমরা আসলে মুক্ত হওয়ার একটা চমৎকার মনোবল এখানে পাই। আপনি দেখবেন যে এই যে তারাবি হচ্ছে, এই তারাবির মধ্যে
দেখবেন যে অনেক লোক যারা রমাদানের আগে পুরো বেনামাজি ছিল তাদেরকেও পাবেন না? পাচ্ছেন না? আপনার এই মসজিদে না হোক অন্য মসজিদে তো আছে হাজার হাজার। তা না হলে অন্য সময় এসে এত কম, এখন কেন জুমার মতো কিয়ামুল লাইলের মধ্যে মানুষ উপস্থিত হয়? কারণ আমাদের এখানে তো সিজনাল মুসলিমও আছে। কিছু মুসলিম আছে যারা বছরে দুটো ঈদের সালাত পড়ে আর পড়ে না। কিছু মুসলিম আছে তারা 2 ঈদের সালাত প্লাস জুমার সালাতটা পড়ে আর পড়ে না, আছে না? সিজনাল মুসলিম আছে। আবার কিছু মুসলিম আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেওয়া প্রোগ্রামটাকে সে কাস্টমাইজ করে, সে ডেইলি 3 ওয়াক্ত পড়ে। এদের মধ্যে আবার অনেক রকম ফের আছে, এগুলো সবই আমার অভিজ্ঞতা থেকে বলছি, আমার সাথে কথা হয়েছে যারা করেন। কেউ আবার 1 ওয়াক্ত পড়ে, এদের মধ্যে রকম ফের আছে, কেউ 3 ওয়াক্তে 5 ওয়াক্ত পড়ে, আবার কেউ 2 ওয়াক্ত ছেড়ে দেন 3 ওয়াক্ত পড়েন। 1 ওয়াক্ত যারা পড়েন তাদের রকম ফেরটা হচ্ছে কেউ একসাথে 5 ওয়াক্ত পড়েন, আর কেউ আছেন 1 ওয়াক্ত পড়ে বলবেন যে বাকিগুলো আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ মাফ করে দেবেন। এভাবে তারা নানা রকম ভুল বিভ্রান্তির মধ্যে থেকে তারা কাস্টমাইজ করে। কিন্তু আসলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আলহামদুলিল্লাহ যে যাই করেন না কেন, কিন্তু সিয়ামের মধ্যে সে সবাই সিয়াম পালন করছেন, রোজা রাখছেন, কিয়ামুল লাইল, রাত জাগছেন, বিশেষ করে শেষ দশকে অনেকে এতেকাফেও থাকবেন। আমরা বলবো যে মনোবলকে বৃদ্ধি করেন এমনভাবে যে এই যে সংশোধিত হলেন, ভালো হয়ে গেলেন, আর যেন কখনো সেই অতীতের পাপের দিকে ফিরে না যান, আর যেন কখনো অতীতের ভুলের দিকে ফিরে না যান, অতীতের দুর্নীতির দিকে ফিরে না যান। যদি যান তাহলে আপনার এই বছরের সিয়াম সাধনা আসলে ব্যর্থ হয়ে গেল। আচ্ছা, ষষ্ঠ যে বিষয়টা সেটি হচ্ছে মানুষের ব্যক্তিগত যে শৃঙ্খলা এবং সামাজিক যে শৃঙ্খলা এবং মানুষের সাথে ওয়াদা রক্ষা করার বা ওয়াদাকে সম্মান দেখানোর যে নিয়ম, সেই তারবিয়াতটা বা সেটাকে বাস্তবায়ন করা, সিয়ামের মাধ্যমে সেটাকে বাস্তবায়ন করা। এখানে দেখেন মাওয়াইদ, আমরা অ্যাপয়েন্টমেন্টের কথা বলছি, অ্যাপয়েন্টমেন্টটা রক্ষা করাটা ফরজ। আউফু বিল উকুদ, কোরআনে আল্লাহ তাআলা বলছেন তোমরা তোমাদের চুক্তি পূর্ণ করো। আর এখানেও কিন্তু আল্লাহর সাথে আমাদের অনেকগুলো চুক্তি, সিয়ামে আমাদের অনেকগুলো চুক্তি। প্রথম হচ্ছে সিয়াম রাখার চুক্তি, আমরা সেটা রক্ষা করছি। সিয়াম কখন থেকে রাখার চুক্তি? সুবহ সাদিক থেকে রাখার চুক্তি, সেটাও আমরা, সেই অ্যাপয়েন্টমেন্টটা আমরা রক্ষা করছি। সিয়াম শেষ করার চুক্তি কখন? সূর্যাস্তের সাথে সাথে, সেই চুক্তিটা আমরা রক্ষা করছি। এবং এখানে টাইমিংয়ের একটা ব্যাপার আছে যেটা আমাদেরকে ডিসিপ্লিন শেখাচ্ছে। তাইলে অ্যাট এ টাইম এটা আমাদেরকে ডিসিপ্লিনও শেখাচ্ছে, চুক্তি রক্ষা করার তারবিয়াতও দিচ্ছে। আচ্ছা, এটা তো হচ্ছে সিয়াম দিচ্ছে, কিন্তু উদ্দেশ্যটাকে কিভাবে বাস্তবায়ন করব? উদ্দেশ্যটাকে বাস্তবায়ন করব যে সিয়ামটাকে ঠিক যেভাবে ডিজাইন করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক সেভাবেই পরিপালন করতে হবে। তাহলে আমি ডিসিপ্লিনটা রক্ষা করলাম। তাহলে সিয়াম আমাদেরকে একটা লক্ষ্যে পৌঁছে দিয়েছে, সেটা হচ্ছে দ্বীনি ডিসিপ্লিন রক্ষা করা, আল্লাহর সাথে ওয়াদা রক্ষা করা এবং নিজেকে একটা শৃঙ্খলার মধ্যে আবদ্ধ করা। এই জন্য 5 ওয়াক্ত সালাতের ব্যাপারটাও তাই। আপনি কি জোহরের টাইমে আসর পড়বেন, আসরের টাইমে মাগরিব পড়বেন, অথবা জোহরের টাইমে ফজর পড়বেন? অনেকেই হয়তো বলবেন না, এতে অসুবিধা নাই, কারণ বাঙালিদের অধিকাংশ কিন্তু জোহরের টাইমে ফজর পড়ে। এটা কি জানেন আপনারা? আমি দেখেছি আমার জীবনে আমি প্রচুর লোককে দেখেছি বললো যে ভাই ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, কখন জোহর পড়েন, ফজর পড়েন? বলছে জোহরের সাথে সাথে পড়লে অসুবিধা কি? বলছে না, একসাথে পড়ি। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? ঘুম থেকে যদি কোনো কারণে দেরি হয় তাহলে সাথে পড়তে হবে না? তাহলে ডিসিপ্লিন ভঙ্গ করবেন না, করলে সিয়ামের উদ্দেশ্য নষ্ট হবে, রমাদানের সিয়ামের উদ্দেশ্য এবং সালাতের উদ্দেশ্য নষ্ট হবে। সপ্তম হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুটো জিনিস দিয়েছেন। একটা হচ্ছে আত-তাকা, শক্তি, ফিজিক্যাল স্ট্রেংথ, শারীরিক শক্তি, আর আরেকটা দিয়েছেন হিম্মা, আল হিম্মা আল আলিয়া, যেটাকে আমরা সাহসিকতা বলি। সাহসিকতা এটা শুধু মনোবল না, মনোবল প্লাস মনোবলের সাথে সাহস যোগ হলে এটা হলো সাহসিকতা, আল হিম্মা, এটাকে বলা হয় হিম্মা।
সিয়াম আসলে আমাদেরকে আরও শক্তি দান করে। আপনি হয়তো বলবেন যে সে সারাদিন খাচ্ছে না, পান করছে না, শক্তি কীভাবে আসবে? শক্তি তার ক্ষয় হয়। কিন্তু ইতিহাস কি বলে বলেন তো? সিয়াম কি মুসলিম উম্মার শক্তির মার্কাজ না? শক্তির উৎস না? শক্তির সেন্টার না? তা না হলে বদরে কেমনে জিতলো একটা দুটো খেজুর খেয়ে? উহুদের বিপর্যয় কেমনে মুসলিম উম্মা রোধ করলো? সুবহানাল্লাহ। প্রত্যেকটা ট্রায়ালে, পরীক্ষায় উম্মা উত্তীর্ণ হলো। সুবহানাল্লাহ। তাহলে আজকের সিয়ামও আসলে আমাদের শক্তির উৎস, আমাদের সাহসিকতার উৎস। এই সিয়ামটাকে যদি সত্যি আমরা বিশ্লেষণ করে এর থেকে এই শক্তির উৎসগুলো অ্যাভেল করতে পারি, তাহলে মুসলিম উম্মাহ তার অতীত গ্লানি থেকে মুক্ত হতে পারে। মুসলিম উম্মাহ তার অতীত অধঃপতন থেকে আবার জেগে উঠতে পারে। কিন্তু চার্জ নেওয়ার সে সুযোগটা নিজেদেরকে ক্রিয়েট করতে হবে। আপনি আপনার মোবাইলের চার্জার যদি কানেক্ট না করেন তাহলে কি চার্জ হবে? এখানে তো অনেকগুলো কানেকশান আছে, এখানে দেখতে পাচ্ছি, কোনোটাতেই কানেক্ট করলেন না, তাহলে কি চার্জ হবে আপনার ফোন, আপনার ডিভাইস? আপনি সিয়ামের সাথে সত্যিকার অর্থে কানেকশন তৈরি করেননি, আল্লাহর সাথে কানেকশন তৈরি করেননি। আপনি আপনার নিজের চিন্তা চেতনা, আপনি সামাজিকভাবে নিজের বুদ্ধি বিবেক কিংবা মানুষের পরামর্শের সাথে কানেকশন তৈরি করেছেন, তাহলে আল্লাহ কি সাফল্য দেবে? অধঃপতন থেকে মুক্তির ফর্মুলা মানুষের মন গড়া হতে পারে না। এটা কার কাছ থেকে আসছে? আল্লাহ এবং রাসূলের। আনফর্চুনেটলি মুসলিম উম্মার আজকের এই অধঃপতন, এই পশ্চাৎপদতার পেছনে আছে কোরআন এবং সুন্নাহ থেকে তাদের দূরত্ব, কোরআন এবং সুন্নাহ থেকে ডিটাচড হয়ে যাওয়া। রমাদান এসেছে আবারও আমাদেরকে কানেক্ট করার জন্য। এই জন্য কিয়ামুল লাইলের এই সুন্দর প্রোগ্রাম আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে দেওয়া হয়েছে। কিয়ামুল লাইল হচ্ছে আল্লাহর সাথে কানেকশন তৈরি করার সবচেয়ে বেস্ট ওয়ে, এবং বিশেষ করে শেষ রাতের শেষ প্রহরের সালাত অথবা আল্লাহর ইবাদত, এতে আল্লাহর সাথে অনেক ভালো কানেকশন তৈরি হয়। কারণ কি? কারণ আল্লাহ তাআলা শেষ আসমানে নেমে আসে। আর এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন, তারা রাতের শেষ প্রহরে আল্লাহর কাছে ইস্তেগফার করে, আল্লাহর কাছে চায়। আল্লাহর সাথে তার সবচেয়ে গভীর কানেকশন তখন হয় বলে আল্লাহ তাআলা তার সমস্ত দোয়া কবুল করে। সুতরাং আমরা এটা বলবো যে সিয়াম আমাদেরকে নতুন করে আবার সাহসী করে, আমাদের শক্তিকে আরও বাড়িয়ে দেয়, যাতে আমরা অতীত গ্লানি এবং অধঃপতন থেকে রক্ষা পেতে পারি। অষ্টম হচ্ছে, আমরা জানি যে শয়তান আমাদের সবচেয়ে বড় শত্রু, তাই না? এটা কে বলেছেন? আল্লাহ বলেছেন। শয়তানকে আল্লাহ তাআলা আদুব মুবিন হিসাবে, প্রকাশ্য শত্রু হিসেবে উল্লেখ করেছেন। সুতরাং মানবতার সবচেয়ে বড় শত্রু, সবচেয়ে প্রথম শত্রু, সবচেয়ে বড় শত্রু এবং শেষ শত্রু হচ্ছে শয়তান। অতএব আমাদের ইসলামের প্রোগ্রামগুলো, ইবাদতগুলো এমনভাবে সাজানো যে শয়তানকে সে সীমাবদ্ধ করে দেয়। আপনি দেখেন, আজান শুনলে শয়তান পালায় না? বুখারী মুসলিমের হাদিসে একটু পড়ে দেখেন, অনেকগুলো হাদিস আছে। আজান শুনলে শয়তান পালায়। শয়তান সালাতের মধ্যে এসে আমাদের সালাতটাকে নষ্ট করার চেষ্টা করে, এটা বুখারীর অনেকগুলো হাদিস আছে। শয়তান, আপনি যখনই হালালের মধ্যে থাকেন তখন বলে হারামের মধ্যে মজা, হালাল টাকা কম, হারাম টাকা কোটি কোটি, হাজার হাজার, ঠিক হাজার হাজার কোটি, তাই না? একজন লোক যখন 1000 কোটি টাকার মালিক হয় তখন এটা হালাল না হারাম হয়? আসলে হালাল টাকা কি কেউ এভাবে সারা পৃথিবীতে, আমি বিবেচনা করে দেখেছি, গবেষণা করে দেখেছি, একসাথে অল্প 2-4 বছরে পৈতৃক সূত্র ছাড়া, উত্তরাধিকার সূত্র ছাড়া কেউ 1000 কোটি টাকার মালিক হতে পারে না হালাল পন্থায়। তবে হারাম পন্থায় আরও বেশিও হতে পারে। তাহলে শয়তান এসে বারবার আমাদেরকে মিসগাইড করে। সিয়াম এসে শয়তানের এই কার্যক্রমটাকে সীমাবদ্ধ করে দেয়, শয়তানের সীমানাকে সংকীর্ণ করে দেয়, শয়তানকে এক জায়গায় আবদ্ধ করে দেয়। কার সাহায্যে এটা হয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্যে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই অমর ঘোষণা আমরা জানি, তিনি বলেছেন, ইযা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার ওয়া সুফিদাত আশ-শায়াতিন। কোন কোন রাওয়ায়াতে এসেছে ওয়া সুলসিলাত আশ-শায়াতিন, কোন কোন রাওয়ায়াতে এসেছে ওয়া মারাদাতুল আল জিন। যখন রমাদান মাস আসে তখন জান্নাতের দরজাগুলো ওপেন করে দেওয়া হয়,
জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানগুলোকে শৃঙ্খলিত করা হয়, দুষ্ট জিনগুলোকেও শৃঙ্খলিত করা হয়। একাধিক সহিহ হাদিসের বক্তব্য সেটাই। তাহলে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ একটা পরিবেশ তৈরি করে দিলেন আমাদের জন্য। আর আমরা যদি সিয়ামটাকে সঠিকভাবে পরিপালন করি, সিয়ামের পরিবেশ তৈরি করি, সিয়ামের মাকাসিদগুলো বাস্তবায়নের লক্ষ্যমাত্রা নির্ধারণ করি, তাহলে শয়তান কোণঠাসা হয়ে পড়বে। হবে না? শয়তান কোণঠাসা হয়ে পড়বে। শয়তান চাইবে আপনাকে 5 ওয়াক্ত সালাত ভুলিয়ে দিতে, কিন্তু আপনি তো খুব সিনসিয়ার। শয়তান চাইবে আপনার সিয়ামটাকে নষ্ট করে দিতে, কিন্তু আপনি তো না। আমার সিয়ামের মূল স্কেলিটন এবং দেহটা ঠিক যেন থাকে। শয়তান চাইবে যে ঠিক আছে, আপনি তো চমৎকার সিয়াম রাখলেন, একটু ভুলে কিছু খাইলেন না কিছু, শয়তান তখন অন্য দিক থেকে আসবে। একটু গীবত করো, একটু নিন্দা করো, একটু বিদ্বেষ স্থাপন করো, তোমার কলিগের কিছু ক্ষতি করে দাও, তার প্রমোশন স্টপ করে দাও, কর্মস্থলে তাদের সাথে কিছু বিদ্বেষমূলক আচরণ করো, অন্য দলের লোকদের প্রতি খারাপ আচরণ করো। শয়তান কিন্তু অন্যভাবে আসছে না? শয়তান অন্যভাবে আসছে সবার, একদম টপ টু বটম, এ টু জেড, এদেশের সবার সাথেই শয়তান এভাবে। যখন সে এক ফর্মুলায় ব্যর্থ হয় তখন নানা ফর্মুলা। শয়তান সবচেয়ে বড় বুদ্ধিজীবী। এই জন্য পৃথিবীর বড় বুদ্ধিজীবীদের মধ্যে দেখবেন যে শয়তানের সাথে কানেকশন আছে। সত্যি কি না? অনেক বড় বুদ্ধিজীবী দেখবেন ফ্রেন্ড অফ শয়তান, মেম্বার্স অফ দ্য সার্কেল অফ শয়তান, শয়তানি সার্কেলের বন্ধু, সদস্য, শয়তানি ফোরামের তারা সদস্য। পৃথিবীর অনেক গ্রেটেস্ট সব বুদ্ধিজীবী, ইন্টেলেকচুয়ালরা, শয়তান সবচেয়ে বড় বুদ্ধিজীবী। এই পৃথিবীটা এখন এই শয়তানের অনেকটা কার্যকলাপই বিঘ্নিত হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে, আল্লাহর প্রিয় বান্দারা নির্যাতিত হচ্ছে, দেখতেই পাচ্ছেন। কিন্তু সিয়াম এসে শয়তানের সেই গতিবিধিকে সীমাবদ্ধ করে দেয়, বাকিটা আমাদের উপরে। এটা দুনিয়ার নেচার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সুন্নাতের উপর দুনিয়াকে তিনি সৃষ্টি করেছেন। তিনি সব কিছু এখানে করে দেবেন না, তিনি অনেক কিছু তার বান্দাদের কাছে ছেড়ে দিয়েছেন না? একটা রাষ্ট্রকে সুন্দর করে গঠনের পুরো দায়িত্ব আল্লাহ নিজের হাতে নেন, কিন্তু জান্নাতকে তিনি তার নিয়মে তৈরি করে দিচ্ছেন। একটা সমাজকে তিনি একদমই দুর্নীতিমুক্ত করে দেবেন না, যদিও আল্লাহ তাআলা সমস্ত দুর্নীতিকে হারাম করেছেন, সমস্ত পাপকে হারাম করেছেন, সমস্ত অন্যায়কে হারাম করেছেন। তাহলে আল্লাহ তাআলা তিনি আমাদেরকে নিয়ম দিচ্ছেন, মোটিভেশন দিচ্ছেন, পরিবেশ তৈরি করে দিচ্ছেন, মৌসুম দিয়ে দিচ্ছেন, সুযোগ এবং অনেক স্কোপ তৈরি করে দিচ্ছেন। বাকিটা আমাদের করতে হবে। অতএব শয়তানকে কোণঠাসা করার জন্য আগে আমার নফসকে কোণঠাসা করতে হবে, যে নফসটা হচ্ছে আন নফস আল আম্মারা বিসসু, যে নফস প্রতিনিয়ত আমাকে খারাপের দিকে ঠেলে দিচ্ছে, খারাপের দিকে অনুপ্রেরণা দিচ্ছে, মোটিভেশন দিচ্ছে, সেই নফসটাকে আমার কন্ট্রোল করতে হবে। এবং এই খারাপ নফসের পেছনে যে আছে, যে শয়তান, তাকেও আমার কন্ট্রোল করতে হবে। যদি আমার তরফ থেকে আমি সেই কাজটা করি, তাহলে আল্লাহর তরফ থেকে আল্লাহ যে সুযোগ অবারিত করে দিয়েছেন, এই দুটো মিলে আমার একটা সুন্দর ব্যক্তিসত্তা গড়ে উঠতে পারে, আমার পরিবারটা সুন্দর হতে পারে, আমার সমাজটাও সুন্দর হতে পারে। নবম হচ্ছে, আমরা জানি যে উপবাস তো কষ্টের কাজ, পান করছেন না, খাচ্ছেন না, তাই না? ফকির মিসকিন আপনি দেখেন পৃথিবীতে হাজার হাজার অথবা কোটি কোটি জনগোষ্ঠী আছে যারা হয়তো প্রতি 24 ঘন্টায় খেতেও পায় না। আছে না এরকম? আলট্রা পুয়ার, অতীব দরিদ্র প্রচুর লোকজন আছে। আপনার দেশেও আছে। অবস্থা হয়তো অনেক জায়গায় পরিবর্তন হয়েছে, একটু বেটার হয়েছে, বাট স্টিল এখনও অনেক জায়গায় মানুষ তার দিন আনে দিন খায়, অর্থাৎ প্রতিদিন কামাই করে এবং সেই কামাইয়ের মধ্য দিয়ে সে তার আজকের রুটি রোজগারের ব্যবস্থা করে। কোনো কামাই নাই, তার রিজিকের ব্যবস্থা নাই, অন্যের কাছে তাকে হাত পাততে হয়। তাহলে এই যে লোকদের কষ্ট, এই কষ্টটা ধনীরা অনুভব করে সিয়ামের মধ্য দিয়ে। সুতরাং সিয়ামের একটা উদ্দেশ্য হচ্ছে যাতে করে আমরা যারা বঞ্চিত, দুস্থ, অভাবী, দরিদ্র মানুষ, দরিদ্র জনগোষ্ঠী, তাদের কথা আমরা ভাবি। ধনীরা কখনো কষ্টে না পড়লে, বা আপনিও দেখবেন কষ্টে পড়ার কারণে আপনার অনেক কিছু পরিবর্তন হয়ে যায়। সেদিন একজন বিশিষ্ট বোন আমাকে বলেছিলেন, তার হাজব্যান্ড
দিনের প্রতি তত আগ্রহী ছিলেন না। কিন্তু যখন তার মা মারা গেল, অনেক চেষ্টা করার পরে সিঙ্গাপুর সবখানে করে আসার পরেও বাঁচানো গেল না। হঠাৎ করে তার মনে হলো আমার মুসলিম হওয়া দরকার। নামে মুসলিম ছিল, এখন রিয়েল মুসলিম হওয়া দরকার, সালাত পড়া দরকার। সেই বোনকে সে বলল, পর্দা করতেন না, যে তুমি এখন পর্দা করো। দেখেন, শুধু মায়ের মৃত্যু। ওই বোন আমাকে বললেন যে আমি সেটা মানতে পারলাম না, তো তোমার মা মারা গেছে, আমার কেন পর্দা করতে হবে, তাই না? পরে বললেন, কিছুদিন পরে গেল আমার মা মারা, এবার পরিবর্তন হলো আমার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে এই সমস্ত অবস্থায় মানুষের অনেক কিছু পরিবর্তন হয়। সিয়াম রাখতে গেলে ধনীদেরও কিছু পরিবর্তন হয়। ধনীরাও যখন কোনো কষ্টে পড়েন তখন তারা গরিবদের কথা ভাবতে বাধ্য হন। সিয়ামের অন্যতম একটা লক্ষ্য হচ্ছে, তাহলে আজকে সচ্ছল মানুষ যারা আছেন তারা এই সিয়ামের বাইরেও আপনার দরিদ্র ভাই বোনদের কথা ভুলে যাবেন না, তাদের কথা মনে রাখবেন। যদি মনে রাখেন তাহলে বুঝবো আপনি সিয়ামের একটা লক্ষ্য এখনও ধরে রাখতে পেরেছেন। দশম হচ্ছে মানুষের আদাত নামক, প্রথা নামক যে শক্তিশালী একটা বিষয় রয়েছে, যেটা তাকে প্রভাবিত করে, তাকে কন্ট্রোল করে, সেটাকে পরাভূত করা, সেটাকে দুর্বল করা। আজকে এই সমাজের মধ্যে দেখবেন যে কিছু সামাজিক আদাত আছে, বৈবাহিক আদাত আছে, কিছু লোকালয়ের জনপদের আদাত আছে, কিছু এতদ অঞ্চলের আদাত আছে। এগুলো আমাদের উপরে গালেব হয়ে গেছে, এগুলো আমাদের উপরে অত্যন্ত গালেব হয়ে গেছে, যে কারণে আজকে আমরা অনেক পৌত্তলিক প্রোগ্রামকে আমরা গ্রহণ করে নিয়েছি। এটাকে জাতীয় প্রোগ্রামে অনেক সময় পরিণত করেছি, যেমন পহেলা বৈশাখ, চৈত্র সংক্রান্তি, ভ্যালেন্টাইন্স ডে। মানে কিছু আছে সামাজিক, কিছু আছে আবার মানে সাধারণ মানুষ নিয়ে এসেছে, এটাকে জাতীয়ভাবে আনা হয়নি। যেমন 31st নাইট, ভ্যালেন্টাইন্স ডে, তাই না? এরকম আরও অনেক কিছু। আজকের আধুনিক মুসলিমরা বা মুসলিম ফ্যামিলিগুলো তারা এগুলোকে সবগুলোকে পালন করছে। সিয়াম এসেছে আসলে এগুলোর লেজ টেনে ধরা, রাশ টেনে ধরা, এগুলোকে স্টপ করা। এতটুকু তো আপনি পারেন যে আপনি নিজে এগুলো থেকে নিজেকে মুক্ত করা, পরিবারকে মুক্ত করা, তাই না? আজকে আমাদের মধ্যে সেই তারবিয়াতটা দরকার। আসলে তারবিয়াতটা হারিয়ে যাচ্ছে, উল্টো তারবিয়াত শুরু হয়ে গেছে। পয়লা বৈশাখে আমি অনেককে দেখেছি, একজন টুপি পরা, পাঞ্জাবি পরা, তার স্ত্রী বোরকা পরা, তারাও পয়লা বৈশাখ পালনের জন্য বের হয়েছে। আর তার টিনএজার ছেলে এবং মেয়ে, তাদের এখানে নানা রকম উল্কি, কেউ কেউ আবার মুখোশও পড়েছে। আমি বললাম আশ্চর্য, মানে কিছুটা দিনদারি এবং কিছুটা বেদ্দিনী বা পৌত্তলিক পরিবেশের সাথে কি সুন্দর একটা সাযুজ্য, কম্প্রোমাইজ। এভাবেই তারবিয়াত পাচ্ছে মুসলিম উম্মার অধিকাংশ মানুষেরা, আনফর্চুনেটলি। ইসলামের যতটুকু নেওয়া যায় ততটুকু নিয়ে ইসলাম বিরোধী বাকি সব কিছুকে নিজের মধ্যে ইনকর্পোরেট করা এবং নিজেদের পরিবার পরিজনকে এমনভাবে এডুকেট করা যাতে সে ঈমানও রাখে, শিরকও করে, কুফরি এবং তাওহীদের মধ্যে যাতে তারা একটা সুন্দর চমৎকার সেতুবন্ধন তৈরি করতে পারে। ওয়াল-ইয়াযু বিল্লাহ। আল্লাহর কাছে আমরা ক্ষমা চাই। ইসলাম আসলে এই ধরনের কোনো কর্মসূচি আমাদেরকে দেয়নি। অতএব আদাতের মধ্য দিয়ে, সামাজিক প্রথা, দেশীয় প্রথা, আঞ্চলিক প্রথার মধ্য দিয়ে যা কিছু ইসলাম বিরোধী, সিয়াম এসে আমাদেরকে সেগুলো ত্যাগ করতে বলে। সেগুলোর উপর নিজেদের সব কিছুকে গালেব করে নিজেদের স্বতন্ত্র কৃষ্টি কালচার তৈরি করতে ইসলাম উদ্বুদ্ধ করে। মুসলিম সেই জাতি নয় যাদের কোনো কৃষ্টি কালচার নেই, মুসলিম সে জাতি নয় যাদের স্বতন্ত্র কোনো আকিদা বিশ্বাস নেই, মুসলিম সে জাতি নয় যাদের নিজস্ব কোনো কর্মকাণ্ড নেই, মুসলিম সে জাতি নয় যারা প্রত্যেকটা ক্ষেত্রে পরজীবী, যারা সব কিছু আমদানি করে। নো, আনফর্চুনেটলি আজকে আমরা ইমান, আকিদা, কৃষ্টি কালচার, আমরা পোশাক আশাক, চলন বলন, শিক্ষানীতি সব কিছু আমরা আজকে আমদানি করছি। আমাদের সিয়াম আমাদেরকে শেখায় না, যথেষ্ট হয়েছে, এখন থেকে তোমরা স্বতন্ত্র ইসলামী বোধে উদ্বুদ্ধ হও। আল্লাহ তাআলা তোমাদেরকে সব কিছুতে স্বতন্ত্র করে দিয়েছেন।
তোমরা শুধু কোরআন সুন্নাহমুখী হও। আমার প্রিয় ভাইরা, রমাদানের শুরুতে আজকে এই প্রথম শুক্রবার আপনাদের কাছে সে আহ্বান রাখছি, সেই মেসেজটা রাখছি। এটাই হচ্ছে রমাদানের মূল মেসেজ, মূল মাকাসেদ। আসুন সেগুলো আমরা রক্ষা করি। শেষে একটা বাকি ছিল যেটা আমি 11তম বলতে চাচ্ছিলাম, সেটা নিয়ে তেমন আলোচনা করব না। সেটা হচ্ছে এই সমস্ত প্রোগ্রামের মধ্য দিয়ে রমাদান আমাদের দেহ এবং মন দুটোকেই সহি এবং সালিম করতে চাচ্ছে, সুস্থ করতে চাচ্ছে। আজকের প্রেক্ষাপটে আমরা দেখতে পাচ্ছি আমাদের দেহটাও অসুস্থ, অতিরিক্ত পানাহারের কারণে, অপব্যয়ের কারণে। আবার আমাদের মনটা আরও বেশি অসুস্থ। এতক্ষণ পর্যন্ত যা বললাম সেটা দিয়ে মন সুস্থ হবে। আর সিয়ামটাকে যদি আপনার চমৎকার খাদ্য তালিকায়, সুষম খাদ্য তালিকায় কিংবা খাদ্যের গ্রহদের সুষম সিস্টেমের মধ্যে ইনকর্পোরেট করতে পারেন, তাহলে আপনার দেহের শুদ্ধতাও অর্জিত হবে। আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আমাদের সিয়ামকে কবুল করেন, আমাদের সিয়ামকে অর্থবহ করেন, আমাদের সিয়ামের মূল মাকাসিদগুলোকে রক্ষা করার তৌফিক দান করেন। আকুলু কাওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম।